দূর এক রাজ্যে ছিল পরীদের এক জাদুকরী রাজ্য। সে রাজ্যে রানী ছিল হলুদ পরী, যে বই পড়তে ভালোবাসত, জ্ঞান অর্জনে যার আগ্রহ ছিল অফুরন্ত। হলুদ পরীর জন্মদিন আসতেই সে ঘোষণা দিলেন, এই জন্মদিনে যে পরী আমাকে সবচেয়ে সুন্দর উপহার দেবে, আমি তার একটি ইচ্ছা পূরণ করব। সব পরীরা ব্যস্ত হয়ে গেল। কেউ মালা বানাচ্ছে, কেউ গান লিখছে, কেউ কাজ দিয়ে তৈরি করছে জাদুর খেলনা। কিন্তু সেই রাজ্যে বাস করত এক নীল পরী, যার নাম ছিল নাইরা। সে ছিল শান্ত স্বভাবের, গরিব, কারোর সাথে বেশি মিশত না। তার নিজের কিছুই ছিল না, না সোনা, না দামি কাপড়, না ঝলমলে জিনিসপত্র। যখন সে বলল সে রানীর জন্য কিছু বানাতে চায়, তখন অন্য পরীরা হাসতে হাসতে বলল, তুই কি দিবি রানী পরী, তোর তো কিছুই নেই, জামা বানানোর মতো সুতো পর্যন্ত নেই তোর। নীলপরীর মন খারাপ হয়ে গেল। সে একা একা গিয়ে বসে পড়ল এক ছোট্ট পুকুরের ধারে, চোখে জল, বুক ভরা দুঃখ। ঠিক তখনই রাতের আকাশে এক ঝলমলে তারা নেমে এলো। তারার ভেতর থেকে বেরিয়ে এলো এক অপরূপ আকাশপরী। তার ডানা ছিল চাঁদের আলোয় তৈরি, মুখে ছিল মায়াবী হাসি। আকাশপরী বলল, আমি সব দেখেছি নীলপরী, তুমি অনেক ভালো মনের পরী, তাই আমি এসেছি তোমাকে সাহায্য করতে। বলেই সে তার আকাশের রূপালী ঝুলির ভেতর থেকে বের করল চাঁদের সোনা, তারার আলো আর জলবিন্দুর সুতোর মতো চকচকে সুতা। তারা দুজন মিলে পুকুরের ধারে বসে বানিয়ে ফেলল এক অসাধারণ ঝলমলে রূপকথার জামা। জামাটির রং ছিল কখনো নীল, কখনো বেগুনি, কখনো আকাশী। আলো পড়লেই বদলাতো রং। বুকের কাছে ছিল একটা তারার নকশা, আর চারপাশে জলের ফোঁটার মতো হিরে। পরদিন রানীর জন্মদিনে সবাই যখন উপহার দিল, তখন নীলপরী সেই জামাটি তুলে দিল রানীর হাতে। সবাই অবাক। রানী চোখে জল এনে বললেন, এই জামাটি শুধু সুন্দর নয়, এটি ভালোবাসা ও আন্তরিকতার প্রতীক। আমি তোমার ইচ্ছা পূরণ করব। নীলপরী মাথা নিচু করে বলল, আমি শুধু চাই কেউ যেন কাউকে ছোট না করে, সবাই যেন নিজের জাদু খুঁজে পায়। রানী বললেন, তুমি আজ থেকে আমাদের রাজ্যে জাদু ও দয়া শিক্ষিকা। তোমার মতো মন যদি সবার হতো, তবে পৃথিবী হতো আরও সুন্দর। সব পরীরা তখন নীলপরীর দিকে তাকিয়ে বলল, আমরা ভুল করেছিলাম, তুমি সত্যিই সবার চেয়ে অনন্য। এভাবেই নীলপরী নাইরা প্রমাণ করল নিজের ভেতরের জাদু আর ভালো মন দিয়ে যে কোনো কিছু জয় করা যায়। বন্ধুরা, রোজ আসছি নতুন নতুন রূপকথা, মজার মজার গল্প। তাই আর দেরি কেন? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।